কচুরমুখী ছোটোবেলা থেকে আমার খুবই পছন্দ। আমি অনেক পছন্দ করি এই কচুরমুখী। তো এই কচুরমুখী হয় সাধারণত আমরা রান্না করি হচ্ছে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়ে। তো আমি আজকে ইলিশ মাছ আর চিংড়ি মাছ পাইনি, সেই জন্য আমি আজকে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে। তো এই রান্নাটা দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর পাশাপাশি আপনাদেরকে দেখাবো লাউ শাক কীভাবে সহজ পদ্ধতিতে আপনারা ভাজি করবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো আমি একটু ভেজে তারপরে হচ্ছে আমি কচুরমুখী দিয়ে রান্না করব। আর এই কচুরমুখী কিন্তু খেতে খুবই টেস্টি হয়। যারা অনেক ছোট বাচ্চারা আছে যে তরকারি খেতে চায় না, কিন্তু কচুরমুখী দিয়ে তো বাদ দিলে কিন্তু ওরা খুবই পছন্দ করে খায় এবং ভালো লাগে মুখে দিলেই, মানে চাবাতে হয় না বাচ্চাদের, মুখে দিলেই গলার ভিতরে চলে যায় একদম। তো সেই জন্য খায়, কিন্তু আমার বাচ্চারা খুব পছন্দ করে কচুরমুখী, সেই জন্য আজকে কচুরমুখীর রেসিপিটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। তো এই দেখুন আমার মাছগুলো প্রায় কাছাকাছি হয়ে গেছে ভাজা, আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আমার রুমে আজকে বেশি মাছ ছিল না, মাছ শেষ হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি কচুরমুখীগুলো একটু সিদ্ধ, মানে হালকা ভাপ দিয়ে নিচ্ছি, মানে সিদ্ধ করে নিচ্ছি। কারণ কচুরমুখীটা যদি একটু সিদ্ধ করে নেওয়া যায়, হালকা করে বাফিয়ে নেওয়া যায়, তাহলে যে লোট লোট ব্যাপারটা তরকারিতে আর থাকে না। তো সেই জন্য আমি প্রথমে কচুরমুখীটা একটু সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এখানে আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। বসিয়ে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন মশলাটা আমি হালকা নাড়াচাড়া করে দিব যেন মশলাটা সাইড দিয়ে পুড়ে না যায়। কিন্তু পানি তো দিয়ে দিয়েছি, কিন্তু তারপরও হালকা সাইড দিয়ে যদি লেগে থাকে মশলাগুলো, অনেক সময় পাতিলের সাইডে দিয়ে লেগে যায়, তখন কিন্তু মশলা একটু ঝোলা গন্ধ বের হয়ে যায়। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বাফিয়ে রাখা যে কচুরমুখীগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি। এখন এইগুলাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। আর এই খুরচুনটা আমি পাতিলের মধ্যে রেখে দিয়েছিলাম মনের ভুলে, তো খুরচুনটা অনেক গরম হয়ে গেছে, সেই জন্য আমি আমার ওড়না দিয়ে ধরছি। তো এখন কচুরমুখীটা ভালো করে কষিয়ে নিব। এই দেখুন আমার মুখিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে একটু পানি দিয়ে দিব, একটু না পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। আর কচুর ছড়ার মধ্যে একটু ঝোল না হলে ভালো লাগে না, তরকারিতে একটু ঝোল ঝোল টাইপ খেতেই ভালো লাগে, সেজন্য আমি ঝোল একটু বাড়িয়ে দিয়েছি। কারণ এই তরকারিটা যখন আমি নামিয়ে ফেলবো তখন কি হবে, কচুরমুখী ঝোলগুলা টেনে ফেলবে, সেই জন্য আমি একটু ঝোল ঝোল করে নামিয়ে নিব। তো এখানে আমার তরকারিটা প্রায় কাছাকাছি হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি তরকারির মধ্যে মাছ দিয়ে দিব। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এখন আমি মাছগুলা দিয়ে দিয়েছি। মাছগুলা দিয়ে আমি কিছুক্ষণ একটু জাল করব। তো মাছগুলা দেওয়ার পরে একটু জাল করে আমি উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিব। একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগবে, তো সেই জন্য কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এই দেখুন আমি কিন্তু আরেকটু জাল দিয়ে আমি এরকমই ঝোল রাখবো, এর চেয়ে ঝোল আমি কমাবো না। কারণ এর চেয়ে ঝোল যদি আমি কমিয়ে ফেলি তাহলে কি হবে, আমার তরকারিটা একদমই শুকিয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো আমার তরকারিটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে। তরকারির ঝোল অনেকটা ঘন হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব। এই দেখুন আমি এই পরিমাণ ঝোল রেখেছি। আপনারা হয়তো বলতে পারেন যে আমি অনেক বেশি ঝোল রেখেছি, কিন্তু না, আমরা এরকমই ঝোল খাই, কিন্তু একটু ঝোল না হলে বাচ্চারা খেতে ভালোবাসে না। তো এই যে এরকম এতটুকু ঝোল আছে, এত বেশিও ঝোল রাখিনি। দেখুন তরকারি কতটা সুন্দর দেখাচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে। তো আপনারাও ট্রাই করে জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। তারপর আমি লাউ শাক বসিয়ে দিলাম চুলার মধ্যে। অনেক কচি লাউ শাক ছিল এগুলা, মোটা মোটা লাউ শাক যে ওইগুলো না, এগুলো হচ্ছে একদম ডগা ছিল লাউ শাকের। তো এই ডগাগুলা আমি বাজার থেকে এনেছি।
তো তার মধ্যে এই ডগাগুলো আমি কুটে তারপরে এর মধ্যে 2টা আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তা আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি ভাজি করব। একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে, আলু যেহেতু দিয়েছি একটু বড় বড় করে। তো একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি এই লাউ শাকটা ভাজি করব। তো আবারও ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো ঢাকনাটা সরিয়ে এখন আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। কিন্তু এই লাউ শাকগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। বড় বড় বাজারে যে বড় বড় লাউ শাক আসে সেইগুলোর থেকে এই ছোট লাউ শাকগুলো কিন্তু খেতে ভালো হয়। এই লাউ শাকগুলো কিন্তু দেশি লাউ শাক, এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি। তো এখানে আমি বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ লাউ শাক যত শাক আছে আমি সব কিছু একটু বড় কড়াইতে ভাজি করি, কারণ একটু খোলামেলা হলে কি হয় রান্নাটা সুন্দর হয়, ভাজিটাও ভালো হয়। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিয়েছি, আর এই রসুনগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর লাউ শাকের সাথে আমি আর অন্য কিছু দিব না, সেই জন্য শুধু রসুন দিয়েছি একটু বাড়িয়ে, আর কাঁচামরিচ দিয়েছি, আর এটা একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তার মধ্যে যে লাউ শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর বড় কড়াইয়ের মধ্যে লাউ শাক ভাজি করলে কিন্তু অনেক সুন্দর হয়, একটা শাকের সাথে আরেকটা শাক লাগে না। তো সেই জন্য বড় কড়াইতেই লাউ শাক ভাজি করাটা সবচেয়ে বেটার আমি মনে করি, কারণ একটা গায়ে গায়ে লেগে থাকলে শাকগুলা ভাজা ভাজা হয় না, খেতেও ভালো লাগে না। আর এই শাকটা কিন্তু কালার নষ্ট হবে না, এরকমই থাকবে, কারণ আমি খোলামেলা কড়াইতে যখন আমি শাক ভাজি করি তখন প্রত্যেকটা শাকেরই কালার ঠিক থাকে। তো এই দেখুন আমার লাউ শাকটা কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে। আর আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। তো 100% সিদ্ধ হওয়ার জন্য আরেকটু ভেজে নিতে হবে। আর এইভাবে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে যদি লাউ শাক ভাজি করা যায় তাহলে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে। আমার কিন্তু খুবই ফেভারিট এই লাউ শাক ভাজা। তো এরকম আলু দিয়ে লাউ শাক ভাজি করলে আমার আর কিছুই লাগে না। তো এই দেখুন আমার লাউ শাকটা কত সুন্দর ভাজি হয়ে গেছে। তো এরকম করে যদি লাউ শাক ভাজি করা যায় তাহলে কিন্তু বাচ্চারাও লাউ শাক খাবে। আমার বাচ্চারা কিন্তু শাক খেতে চায় না, কিন্তু এরকম করে যখন আমি লাউ শাক ভাজি করি অনেক সময় খায়, কারণ কোনো শাকই বাচ্চারা খেতে চায় না। ওরা তো শুধু মাছ মাংস খায়, শাকের দিকে কখনোই যায় না, সবজির দিকেও যেতে চায় না, কিন্তু মাংসর দিকে বেশি যেতে চায়, মাছের দিকেও বেশি ঝুঁকে পড়ে বাচ্চারা। কিন্তু এরকম করে রান্না করলে আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।